নবীজি বলেন এই রহমতের মাস পাইয়া, মাগফিরাতের মাস পাইয়া, নাজাতের মাস পাইয়া গুনাহগুলোকে যারা মাফ করাইতে পারলো না তাদের মতো হতভাগার পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ রমজান মাসে গুনাহ আল্লাহ সহজে মাফ করে দেয়। ইফতারির সময় দোয়া কবুল হয়, সেহরির সময় দোয়া কবুল হয়, রোজা অবস্থায় দোয়া কবুল হয়। একজন স্বাভাবিক মানুষ যদি রমজানে স্বাভাবিক মারা গেছে রোজা অবস্থায়, নবীজি বলেন শহীদের মর্তবা ওই ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজান মাসে যদি লোকটাই মারা যায়, কমপক্ষে রমজান মাস চলাকালীন কবরে আযাব হবে না, এইদের পরে যে কবরে আযাব হবে। রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টা ফরজের মতো সওয়াব পাওয়া যায়। রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে ফরজের মতো ইবাদতের সওয়াব পাওয়া যায়। এমন একটা রহমতের বরকতের মাস এই রমজান মাস পাইয়া যারা গুনাহগুলো মাফ করাইতে পারবে না তারা ধ্বংস হয়ে যাক, এই সাহাবীরা এই জন্য আমি বলছি আমিন। তাহলে বাবাজিরা আমার, মায়েরা আমার, রমজানের মোবারকে রোজা ভাঙ্গা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, তোমরা মন ঘাবড়াইও না। শুধু তোমাদের উপর রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতের উপর আমি রমজানের রোজাকে ফরজ করেছি, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হয়ে যাও। রমজানের রোজা রাখলে আল্লাহ একটা উপাধি দিয়েছি, মুত্তাকি। মুত্তাকি অর্থ হলো গুনাহ থেকে বাঁচনেওয়ালা। রমজান মাসে মানুষে ঝগড়া থেকে বেঁচে থাকে, গীবত শিকায়ত থেকে বেঁচে থাকে। রমজান মাসে একটা ট্রেনিং দেওয়া হয়। 30 বছরের চাকরি সেনাবাহিনী করে, 30-32 বছরের চাকরি প্রাইমারি স্কুলের মাস্টার করে, 1 বছর পিটিআই ট্রেনিং দেওয়া হয়, 6 মাস ট্রেনিং দেওয়া হয় সেনাবাহিনীতে। ট্রেনিং দিয়ে বাকি চাকরিটা যাতে সুন্দরভাবে করতে পারে, কিভাবে করবে নিয়ম ফর্মুলা ওই ট্রেনিংয়ের মধ্যে শিক্ষা দেওয়া হয়। এই 11 মাসের জন্যে 1 মাস মোমেন বান্দা বান্দিদেরকে ট্রেনিং নেওয়াইয়া পুরা 1 মাস যাতে রোজা রাখলে মানে মিথ্যা কথা কম বলে, গীবত কম বলে, ঝগড়া কম বলে, বলে রোজা আছি মাপে কম দেব না, রোজা আছি ঝগড়া করব না, রোজা আছি গীবত বলবো না। 1 মাসে গুনাহ থেকে বাঁচার জন্য ট্রেনিং দিয়া বাকি 11 মাস যাতে ট্রেনিং অনুযায়ী চলতে পারে আর মুত্তাকি উপাধি দিয়ে দেয়। এই জন্য আল্লাহ কোরআনের অন্যত্র বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। আল্লাহু আকবার। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য আমি নিরাপদ আশ্রয়স্থল জান্নাত রেখে দিয়েছি। এই আয়াতে বললেন আল্লাহ রমজানে রোজা রাখলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। অন্য আয়াতে বলছে যদি মুত্তাকি হয়ে দাও আমি মুত্তাকিনদের জন্য নিরাপদ আশ্রয়স্থল জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি একদিন মিম্বারে উঠছেন খুতবা দেওয়ার জন্য। মিম্বারের মধ্যে কয়েকটা সিঁড়ি দেখবেন, 3টা 4টা 5টা 7টা। বাইতুল মুকাররমের মিম্বারে দেখবেন 5-7টা সিঁড়ি। মসজিদে নববীর সিঁড়ি দেখবেন কয়েকটা 6-7টা। আমাদের দেশে ছোট মসজিদ মেহরাব যেহেতু ছোট, 3টা 4টা মেহরাব মিম্বারের সিঁড়ি দেওয়া হয়। নবীজি প্রথম সিঁড়িতে পা রাইখা জোরে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাইখা আবার বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাইখা আবার বললেন আমিন। নামাজের শেষে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, নবীজি কোনদিন তো মসজিদের মিম্বরে পা রেখে আমিন বলেন নাই, শুনি নাই, কেন আজকে আমিন বললেন 3 বার বললেন, কারণটা কি? নবীজি বলেন, সাহাবায়ে কেরাম তোমরা বসো। কেন 3 বার আমিন বললাম শোনাও। আমি যখন মিম্বরে পা রাখলাম জিবরাইল আলাইহিস সালাম এসে আমার কানে কানে বলতেছে, ওগো নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা নাকি রমজান মাস পাইয়া নিজের গুনাহগুলা ক্ষমা করাইতে পারলো না, নিজের গুনাহগুলা মাপ চাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। প্রাণের বাবাজিরা আমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মুবারক 3টা ভাগে বিভক্ত করেছে। আউয়ালুহু রাহমাতুন
আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমতের, মাঝের 2 দিন মাগফিরাতের, শেষ 10 দিন নাজাতের। নবীজি বলেন এই রহমতের মাস পাইয়া, মাগফিরাতের মাস পাইয়া, নাজাতের মাস পাইয়া গুনাহ কি যারা মাফ করাইতে পারল না তাদের মতো হতভাগার পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ রমজান মাসে গুনাহ আল্লাহ সহজে মাফ করে দেয়। ইফতারির সময় দোয়া কবুল হয়, সেহরির সময় দোয়া কবুল হয়, রোজা অবস্থায় দোয়া কবুল হয়। একজন স্বাভাবিক মানুষ যদি রমজানে স্বাভাবিক মারা গেছে রোজা অবস্থায়, নবীজি বলেন শহীদের মর্তবা ওই ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজান মাসে যদি লোকটাই মারা যায়, কমপক্ষে রমজান মাস চলাকালীন কবরে আযাব হবে না, এইদের পরে যে কবরে আযাব হবে। রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টা ফরজের মতো সওয়াব পাওয়া যায়। রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে ফরজের মতো ইবাদতের সওয়াব পাওয়া যায়। এমন একটা রহমতের বরকতের মাস আমাদের সামনে 2-3 দিন পরে এসে যাচ্ছে। এই রমজান মাস পাইয়া যারা গুনাহ মাফ করাইতে পারবে না তারা ধ্বংস হয়ে যাক, এই সাহাবীরা এই জন্য আমি বলছি আমিন। তাহলে বাবাজিরা আমার, মায়েরা আমার, রমজানের মোবারকে রোজা ভাঙ্গা যাবে না। অনেকে মনে করতেছে রোজার মাস আইতেছে আমরা, আবার কিছু মানুষ মনে করতেছে একটা ফোজার মাস আইতেছে। ধরে কোন নাউযুবিল্লাহ। যারা বিড়িখোর, গাঞ্জাখোর, মদখোর, যারা নাকি রমজানকে রমজান বলে ভাবে না, নামাজ রে নামাজ বলে ভাবে না, তাদের কাছে একটা উপাইশা চাঁদ উঠবে, ঠিক কিনা কোন? তারা মনে করছে উপাইশা চাঁদ উঠতে আছে, রোজা তো আইতেছেন, একটা পূজা আইতেছে। আর মুমিন বান্দা বান্দি আপনারাও যারা, তারা মনে করছেন একটা সওয়াব ইনকামের মাস আইতেছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ব্যবসার একটা সিজন আছে। শীতকালের কাপড় যারা বিক্রি করে, শীতের একটা সিজনে শীতের কাপড় বিক্রি হয় বেশি, লাভ হয় বেশি, মুনাফা হয় বেশি। গরমকালের কাপড় যারা গরম কাপড় বিক্রি করে তাদের একটা সিজন আছে। ও বাবাজিরা আমার, মাছের একটা সিজন আছে, গাছের একটা সিজন আছে, টমেটোর একটা সিজন আছে, কফির একটা সিজন আছে। যেই ব্যবসাটা করে অপেক্ষায় থাকি এই সিজনটার মধ্যে আমি একবারে গামছা কাঁধে দিয়া একবারে বেশি ইনকাম করব, ঠিক কিনা বলেন? মুমিন বান্দা বান্দির জন্য 11 মাসের তুলনায় রমজান মাস 70 গুণ সওয়াব ইনকামের মাস, নেকি ইনকামের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের 300 দরজা আসমানের খুলে রাখেন। সাধারণ মানুষ ক্ষমা চাইতে দেরি, ওই লোকটারে আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। সুবহানাল্লাহ। সওয়াব ইনকামের মাস, বেশি সওয়াব, 1/70, ফরজ করলে 70টা ফরজের সমান, নফল ইবাদত করলে ফরজের মতো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন। তারপরে সেহরির টাইমে আল্লাহ দোয়া কবুল করেন, ইফতারের টাইমে আল্লাহ দোয়া কবুল করেন। সাহাবীরা বলেন নবীজি তাহলে বুঝলাম প্রথম সিঁড়িতে পা রাইখা কেন আমিন বলছেন? নবী গো, 2 নম্বর সিঁড়িতে পা রাইখা কেন আমিন বললেন? নবী আমার ডাক দিয়া কয় সাহাবে کرام বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আনে ওয়ালা উম্মতের কাছে খবর পৌঁছে দিও যারা নাকি পিতামাতা পাইয়া, পিতামাতাকে সন্তুষ্টি কইরা, পিতামাতার খেদমত কইরা জান্নাত অর্জন করতে পারলো না, তারা ধ্বংস হইয়া যাক। জিবরিল আমার কানে কানে বলছে, এই জন্য আমি নবী বলছি আমিন। যারা পিতামাতা পাইছে, পিতার মাতার খেদমত করতে পারে নাই, শ্বশুর শাশুড়ি আব্বা আব্বা আম্মা আম্মা বলতে বলতে মুখে ফেনা ফুড়াইছে, বাবার জমিন বিক্রি করে বিদেশে গেছে, সেই টাকা দিয়া অ্যাকাউন্ট করছে বাবার নামেও না, মায়ের নামেও না, নিজের নামেও না, গড়ের তাইনের নামে। জোরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। নাই এই সমস্ত বাদাইমার সন্তানকে লালমাই এলাকায় নাই। বাবার জমিন 10 শতক বিক্রি করে, মায়ের নামের 10 শতক 5 শতক জমিন বিক্রি করে সিঙ্গাপুরে গেছে, গিয়া বিবির নামে অ্যাকাউন্ট কইরা বিবির নামে লক্ষ লক্ষ টাকা পাঠাইতেছে, বিবির টাচ মোবাইল পাঠাইতেছে, তারপরে ওইটার মধ্যে এমবি পুরাই দিচ্ছে। হ্যাঁ, আর বিবি এই টাচ মোবাইল দিয়া স্বামীর ভাই, খালাতো ভাই, মামাতো ভাই সবার সাথে চেটিং ফেটিং করতে 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 1 বছর 2 বছর প্রেম গাঢ় করতে 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 এক সময় অ্যাকাউন্টের 10 লাখ টাকা নিয়ে, 10 ভরি স্বর্ণ নিয়ে, 2টা 3টা ছেলে বিয়ে, সাধারণ একজন রিক্সা চালকের সাথে চম্পট, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, যেই মায়ের জমিনটা বিক্রি করে বিদেশে গেছি, যেই বাবার পিঠে বাড়ি বিক্রি করে বিদেশে গেছে, ওই মায় ওই বাবায়
এই মাঘ মাসে পৌষ মাসে পাতলা খাতা সিরা খাতা গায়ে দিয়া দিন কাটায় রাত কাটায়। আর ওই বাদাইমায় বিবির নামে 4টা-5টা কম্বল পাঠাইয়ে দিয়া বিবিয়ে কম্বল দেয় ছালিরে দেড়শরে শ্বশুর শাশুড়ির ধরে কন্নাউযুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলি আমিন। নবীজি বলেন, সাহাবীরা দ্বিতীয় সিঁড়িতে মিম্বরের পা রেখে, কেন আমি আমিন বললাম বলছো তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা নিজের মা বাপ পাইয়া তাদের সেবা কইরা সন্তুষ্ট কইরা জান্নাত অর্জন করতে পারলো না। নবীজি বলছেন, ওমা জান্নাতুকা ওমা নারুকাম, পিতা মাতা তোমার জান্নাত, পিতা মাতা তোমার জাহান্নাম। মারদাতুল ওয়ালিদাইনি মারদাতুর রব্বি ওয়া সাকাতুল ওয়ালিদাইনি সাকাতুর রব্বি। যেই সন্তানের প্রতি পিতা মাতা খুশি রাজি, আল্লাহ ওই সন্তানের প্রতি রাজি। যেই পিতা মাতা সন্তানের প্রতি রাজি নাই, ওই সন্তানের প্রতি আল্লাহ রাজি নাই। এই জন্য যাদের পিতামাতা আছে গনিমত মনে করে তাদের সেবা যত্ন, তাদেরকে খেদমত মন ভরে করব, ঠিক কিনা বলেন? রমজান মাস সামনে 2-3 দিন পরে রমজান আসতেছে, রমজানের রোজাগুলা সবগুলা পালন করব, এমন ভাববো না রমজান মাসের রোজা আসলে অজুহাত দেখাইয়া গ্যাস্ট্রিক, শরীর ভালো না, ডাক্তার না করতে এখন থেকে একটু চিকিৎসা করে শরীর সুস্থ করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে বারাকা দান করুক, সবাই বলি আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখে নবীজি বলছেন আমিন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় সিঁড়িতে পা রেখে কেন আমিন বললেন? নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা, তৃতীয় সিঁড়িতে যেই মাত্র পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনি নবীজির নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ পড়ল না, ওই ব্যক্তি যাতে ধ্বংস হয়ে যান। নবীজির নাম শুনলে একবার দুরূদ পড়া ওয়াজিব। সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শোনার সাথে সাথে একবার দুরূদ পড়া ওয়াজিব। ফতোয়ার কিতাবে এসেছে, একই মজলিসে যদি নবীজির নাম একাধিকবার নেওয়া হয়, প্রথমবার একবার ওয়াজিব পড়া, একবার পড়া দুরূদ ওয়াজিব, আর প্রত্যেকবারে পড়া মুস্তাহাব। পড়লে ভালো, না পড়লে গুনাহ হবে না। এই জন্য নবীজির নাম যেই জায়গার মধ্যে তেলাওয়াত হবে, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন ব্যক্তি যদি আমি নবীর উপর একবার দুরূদ পড়ে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ 10টি রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আলাইহিস সালাম 3টি ঘোষণা দিয়ে গিয়েছেন, বিশেষ করে রমজানুল মুবারক সামনে আসতেছে, একটা রোজাও যাতে না ছোটে আমরা সবাই খেয়াল রাখবো। এমনটি নয়, কিছু মানুষ আছে কোরআনের মধ্যে দোষ খোঁজে, হাদিসের মধ্যে দোষ খোঁজে, আলেমদের মধ্যে দোষ খোঁজে। কিছু মানুষ বিখাউজ মার্কা সমাজের মধ্যে আছে, আল্লাহ আল্লাহ রসুলের দোষ খোঁজে, আল্লাহর সৃষ্টির মধ্যে দোষ খোঁজে, ঠিক কিনা বলেন? হুজুর ইমাম সাহেব একটু ভালো পাঞ্জাবি পরে হাঁটতেছে, কিছু মানুষ আছে দোকানে বৈশা বৈশা কয়, এই যে হুজুরের লম্বা জুব্বা বানাইছে, হুজুররা কাপড়ের দরটা বাড়াইছে, জোরে কন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বিড়ির দরটি বাড়াইলো কে? পেঁয়াজের দরটি বাড়াইলো কে? আবার ওই হুজুরে যদি মনে করেন একটু পাতলা পাঞ্জাবি, একটু চিপা পাঞ্জাবি, কানি কাটা পাঞ্জাবি, ছোট পাঞ্জাবি বানাইছে, তখন আবার ওই লোকটি বলে, ওই যে দেখো হুজুর টেডি হুজুর, টেডি হুজুর। লম্বা পাঞ্জাবি বানাইলে কয় কাপড়ের দাম বাড়াইছে, একটু শর্ট পাঞ্জাবি আমরা বানাইলে বলে টেডি হুজুর। হুজুর যদি একটু আস্তে করে, একটু মোসামদার ইমাম সাহেব আস্তে ধীরে সুন্দর সুন্দর করে হাঁটে, কয় দেখো মোল্লা পরের ঘরে খাইয়া লড়তে পারে না, হাঁটে কেমনি। আবার যদি একটু তাড়াহুড়া করে হাঁটে, ডাক দেখা হুজুর ব্যবহার কি এত তাড়াহুড়া, কয়বারই দাওয়াত লইছেন? জোরে করে নাউযুবিল্লাহি মিন যালিক। মুশকিল মে গের গই, ওই যে হুজুর দাওয়াত খেতে খেতে বাড়িতে গিয়া দেখতেছে বিশাল আয়োজন, জেফতর আয়োজন, হুজুর দাওয়াত খাইছে, মুনাজাত লইছে, মুনাজাত লইয়া একবারে আমিন বইলা একটু সোফা সেটের মধ্যে পড়ছে। ওই বিখাউজ মার্কা কিছু লোক থাকলে ডাক দিয়া বলে, কি ব্যাপার হুজুর, দাওয়াত খাওয়া শেষ, মুনাজাত শেষ, বৈশা রয়েছেন কোন লোককে? ও বুঝছি, হাদিয়ার অপেক্ষায় বৈশা রয়েছেন। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। হুজুর দাওয়াতকে একটু রেস্ট নিবে, এই সমস্যা।
হুজুর মনে করছে এই এলাকায় দাওয়াত খাই আর বসা যাবে না, বসলে মনে করে হাদিয়ার জন্য টাকার জন্য বৈশা রয়েছে, পাত্তির জন্য বৈশা রয়েছে। আরেক শুক্রবারে আরেক মহল্লায় দাওয়াতে গেছে, গিয়া দেখে ওই পিখাউজ মার্কা লোকটাই ওখানো আছে। আজ যা হুজুরের সিদ্ধান্ত নিচ্ছে আজকে দোয়া করে মুনাজাত লেয়া আর বসমুনা তাড়াতাড়ি চলে যাব। আজকে মুনাজাত শেষ, দোয়া শেষ, হুজুরে হাড়া ধরছে, এমনি পিছনে পাঞ্জাবি টান দিয়ে কয় কি ব্যাপার হুজুর এত তাড়াহুড়া শুরু করছেন কে লেগা, একবারে একদিনে কয় বাড়িতে দাওয়াত লইছেন? আজকে হুজুরকে ওই দিন বসলাম, ধারণা করছেন টাকার জন্য বসে রয়েছি, আজকে সিদ্ধান্ত নিয়েছি যে বসমুনা খাইয়া চলে যাব। আজকে কইতেছেন কয় বাইর দাওয়াত দিয়েছেন, ধরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। এমন বিখাউজ মার্কা লোক প্রত্যেক সমাজে প্রত্যেক এলাকায় আছে না নাই? রমজানের চাঁদ উঠছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা রাআল হিলালা ফাসুমু ওয়া ইযা রাআল হিলালা ফাআফতিরু। যখন নাকি রমজানের চাঁদ দেখো তোমরা রোজা রাখো, আবার শাওয়ালের চাঁদ দেখলে তোমরা ইফতার করো, রোজা ভাঙাও। রমজানের চাঁদ প্রতি মাসের চাঁদ দেখা সুন্নত। চাঁদ দেখার জন্য বাড়ির পশ্চিম দিয়ে মাগরিব নামাজের পর ইমাম সাহেব সহ আমরা অনেকে যাই, দেখি রমজানের চাঁদ উঠছে কিনা। এখন না চাঁদ কমিটি এসে গেছে, হেলাল কমিটি এসে গেছে, তারা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে। এমন একটা সময় গেছে এই কুমিল্লার জনগণ রমজানের চাঁদ উঠছে কিনা একবারে 27, 28, 29, 30 যখন শাবান মাস শেষের দিকে সবাই যাইয়া দেখে পশ্চিম আকাশে চাঁদ উঠছে কিনা, ঠিক কিনা বলেন? চাঁদ উঠছে, সবাই আঙ্গুল দিয়ে দেখাইতেছে ওই যে চাঁদ দেখা যায় মিথল্লার গ্রামের উপর দিয়ে তো দেখা যায় তাল গাছের গোড়াটার কাছে চাঁদটা দেখা যাচ্ছে, আঙ্গুল দিয়ে দেখাইতে। ওই পিখাউজ মার্কা লুকো গেছে, কই দেখি রমজানের চাঁদটা কেমন এবার, তো নিয়ে আঙ্গুল দিয়ে ওর আঙ্গুল দিয়ে দইরা দেখাইছে, ওই যে দেখেন চিনি চিকন চাঁদ উঠা রয়েছে, রমজানের চাঁদ, আগামী দিন রোজা রাখা লাগবে। ওই পিখাউজ মার্কা লুকে কয় হ্যাঁ দেখছি রমজানের চাঁদ, তবে এইবারে রমজানের চাঁদের মধ্যে গন্ধ, দূরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। ওই যে ভালো করে হাগু করে হুসু করে নাই, হ্যাঁ হাতের মধ্যে পায়খানা লেগে রয়েছে, ওর হাতের থেকে নাকের সামনে নিচে গন্ধ আসতেছে, আর বলতেছে আল্লাহর সাথে নাকি গন্ধ, দূরে কন্যা নাউযুবিল্লাহি। এমন সৃষ্টিজীবের মধ্যে ভুল ধর্মওয়ালা পৃথিবীতে 550 কোটি মানুষ, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অগ্নি পূজা, মূর্তি পূজারক, গাছের পূজা, তারকা পূজারক, পানি পূজারক, অগ্নি পূজারক, জুড়ে বলেন ঠিক কিনা? আর মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক মার্কা লোক আছে, তারাও ইসলামের মাঝে, কোরআনের মাঝে, হুজুরের মাঝে, নবীদের মাঝে দোষ ধরতেছে। কেমন? জাস্ট ফর এক্সাম্পল, তারপরে আমরা আয়াতের দিকে যাব। রানের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বরিশাল বাড়ি ধরেন, বরিশাল বাড়ি রমজান মাসে 1 মাস ইনকাম করছি, ছেলে মেয়ের জন্য কাপড় চোপড়, হাফ প্যান্ট, শার্ট, পাঞ্জাবির গাঠুরি লইছে, সদর গাড়ি গিয়া বাড়িতে যাবে, যাইয়া কেবিন ভাড়া করতে গেছে, কেবিনে যাইয়া দেখে স্বাভাবিক অন্য মাসে একটা কেবিন ভাড়া ঢাকা থেকে বরিশাল 3000 টাকা, আর রমজানে আগামী দিন চাঁদরাত, আগামী দিন ঈদ, আজকে 6000 টাকা, ঠিক কিনা বলেন? ডাবল দাম, বাড়ি কি বাড়ে না? গরিব মানুষ, টাকা নাই, কেবিন ভাড়া করা সম্ভব না। এইবার গেছে দোতলায় চেয়ার সিস্টেমে, 2nd ক্লাসে গেছে, যাইয়া দেখে টিকিট মাস্টার বলে টিকিট সব বুকিং হয়ে গেছে। তো লোকটাই কইতেছে 1st ক্লাসের টাকা নাই, 2nd ক্লাসে জায়গা নাই, আর আছে কি 3rd ক্লাস। ওই যে একবারে নিচে ফ্লোর বিছাইয়া, চাদর বিছাইয়া, পাতলা খাতা বিছাইয়া বরিশালে তারা যায়। ওইখানে গিয়া দেখি ঈদের সময় এত বেশি মানুষ শীত হইয়া হওয়ার শোয়ার জায়গা নেই, কাইটুয়া শুয়ে, একবারে কাঁঠালের মতো, যেভাবে কাঁঠাল পুরায় ট্রাক এভাবে শুয়ে। ওইখানে গিয়ে একটা টিকিট কিনছে, এবার শুইছে, শোয়ার পরে চিত হইয়া শোয়ার জায়গা নেই, কাইট হইয়া শুইতেছে। তো এইবার ওই লোকটাই আল্লাহর সৃষ্টির মধ্যে দোষ ধরা শুরু করছে। আল্লাহ নাকি মহাজ্ঞানী, আল্লাহ বলে পরাক্রমশালী, আল্লাহ বলে মানুষের আউয়াল আখের সব জানে। আল্লাহ কি জানে না? মোবাবারি বরিশাল মনো ডাইলো লবণ দেশ না দেবা, তা আমরা যে লঞ্চে যাওয়া লাগবে এটা কি মোর খোদায় জানে না? মোর খোদায় জানলে এই 3.5 হাত বডি এমনি অর্ধেক ফাড়া, 3.5 হাত বডি অর্ধেক এমনি ফাড়া। যদি আল্লাহ হাতে, দোনো হাতে, দোনো পায়ে নাট বল্টুর সিস্টেম করে দিত, এটা আল্লাহর আকলে খোঁজে নাই। তো হইলে দোনোটা হাত, দোনোটা পাও, নাট বল্টুগুলা খুইলা আমার বডিটা হয়ে যেত 1.5 হাত। অল্প একটু জায়গার মধ্যে আমার বডিটা ফালাই আমি বরিশাল বরগুনা বোলা চলে দিতে পারতাম। তা আল্লাহ যদি এত আকল হয়, জ্ঞান হয়, আল্লাহ এই জ্ঞানটা নাই? এত বড় হাত পা এখন কই রাখি, কই পাও সরাই,
এই কইতে কইতে ঘুমাইয়ে গেছে। আর যে লাগেজটা ছিল ছেলে মেয়ের জন্য হাফ প্যান্ট, তারপরে ঈদের পাঞ্জাবি গেঞ্জি কিনছে, এগুলার যে ব্যাগটা গাঠুরিটা মাথার নিচে বালিশ মানে এই ভাবতে ভাবতে ঘুমাই গেছে। যখন সকাল হয়ে গেছে সারেং ডাক দিচ্ছে, বরিশাল ওঠেন, গাঠে আইসা গেছে। এবার ঘুম থেকে উঠা দেখে ওই যে ব্যাগের গাঠুরিটা মাথার নিচে নাই। ডুস খাইলে হুশ হয়, ফান্তা খাইলে সর্দি হয়, ঔষধ খাইলে ভালো হয়, ঠিক কিনা বলেন? এইবার ডুস খাওয়ার পরে হুঁশ চাইছে। ওই লোকটাই বিখাউজ মার্কা লোকটা ডাক দিয়া কয়, আল্লাহ তো বড় জ্ঞানী, আল্লাহ মহাজ্ঞানী পরাক্রমশালী, আল্লাহ যদি আমার হাত পা গুলাম নাট বল্টু সিস্টেম করে দিত, আর আমি নাট বল্টু খুইলা দোনোটা হাত দোনোটা পাও ব্যাগের ভিতরে বইরা মাথার নিচে দিয়ে ঘুমাইয়া যাইতাম, অচেতন হইয়া যাইতাম, আর চোরে আমার হাত পাও নিয়ে সরকারি হসপিটালে বিচ্ছা বলাইতো, ঠিক কিনা বলেন? আল্লাহ তো জ্ঞানী মানুষ। এখন আমাদেরকে চোরে ডাকাইতে ধরলে আমাদেরকে তো হাত পাও খুইলা নিতে পারে না, পাও নিয়ে বিক্রি করতে পারে না, আমার গেঞ্জি নিচে আল্লাহ মহাপরিক্রমশালী। এই বাংলাদেশে এই 2-3 সপ্তাহের ভিতরে যেই পরিমাণ চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি হচ্ছে, যদি চোরে ছিনতে রাত্রে আপনাকে আমাকে একা ভাইয়া যদি টাকা না পাইতো, মোবাইল না পাইতো, রাগ করে হেরাই প্লাস নিয়ে আইতো, তারপরে কি কয় স্ক্রু ড্রাইভার নিয়ে আসতো, আই না স্ক্রু ড্রাইভার দিয়ে হাত পাও খুইলা নিয়ে বাজারে হসপিটালে বিক্রি করে লয়ে যেত, আমি আর আপনি পঙ্গু পইরা থাকা লাগতো, ঠিক কিনা বলেন? যদি কিডনি বাল্ব স্বাভাবিক সামনে দিয়া খোলা যাইতো, স্ক্রু ড্রাইভার দিয়ে কিডনি খুলে লয়ে যেত, আপনি আর আমি কিডনি ছাড়া পইরা থাকতাম। আল্লাহ মহাজ্ঞানী, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই তরিকায় যেই সিস্টেমে আমাদেরকে বানাইছেন, এইটি হইছে অরিজিনাল সিস্টেম। আমরা যেটা ধারণা করে আল্লাহর সিস্টেমের মধ্যে ভুল ধরি, তারা হইছে সবচেয়ে খারাপ, তারা হইলে সবচেয়ে নিকৃষ্ট জাতি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রমজানুল মুবারকে 30টা রোজা, 1 মাস রোজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য সহজ রাস্তা বাতায় দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা যদি আল্লাহর উপর ঈমান আস্থা বিশ্বাস রেখে এই রমজানের সব রোজা করা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের 60 বছর 70 বছর সব জীবনের সব গুনাহগুলা একবারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। 60 বছর 70 বছরের জীবনের গুনাহগুলো রমজানের রোজা রাখার কারণে মাফ হয়ে যায়, তবে কবিরা গুনাহগুলো তওবাতুন নাসুহা করার দ্বারা মাফ হয়ে যায়। ও আল্লাহ, মিথুনার এলাকার মা বোনদেরকে বাবাদেরকে রমজানের সব রোজা রাইখা জীবনের গুনাহগুলো মাফ করে দাও, সবাই বলি আমিন। ও প্রাণের বাবাজিরা আমার, শুধু তাই নয়, নবীজি বলছেন অফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভিতরে 8টা দরজা আছে, 8টা মূল গেট আছে। ওই সাম্মার রাইয়ান, এই 8টা গেটের একটা গেটের নাম হইল রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রোজাদাররা ওই স্পেশাল গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বলা হবে রোজাদার কারা ছিল? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা বান্দায় আমার জন্য পালন করি, আর বান্দারে আমি নিজ হাতে সেই বেনিফিট আর বোনাস রমজানের সওয়াব আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের রোজাগুলোকে গুরুত্ব দিয়া রমজানের রোজা রাখলে দৈনিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতরে স্পেশাল করে সাজায় রোজাদারদের জন্য। হুর জ্ঞানমানদেরকে বলতে থাকে, আল্লাহ ওই রোজাদার বান্দারা এই ফ্রিজের ভিতরে খানা আছে, খানা খায় না, ডুব দিয়া ইচ্ছা করলে পানি পান করতে পারে, পানি খায় না, ঘরের মধ্যে দামি দামি খানা আছে, খায় না, আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখতেছে। ওই বান্দারা যখন জান্নাতে আসবে, আমি আল্লাহ নিজে তাদের সাথে সাক্ষাৎ কইরা রমজানের বেতন বোনাস রমজানের সব আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। রমজান, আল্লাহ রমজান মাসেরই 2টা আরবি শব্দে
ব্যক্ত করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আবার বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম সাওমুন মানে রোজা, রমজান মানে রোজা। রমজানের পুনরূপ আবিষ্কার করেছেন রমজান রাতে রহমত, যারা নাকি রমজানে রোজা রাখবো তাদের আমল নামার প্রতি আল্লাহর রহমত বরকত আউটলোড ডাউনলোড নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মিমে মুহাব্বত, যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে আল্লাহর সাথে ওই বান্দা বান্দির সাথে একটা মোহাব্বত কায়েম হয়ে যাবে। আর মোহাব্বতের বান্দা বান্দিকে আল্লাহ কখনো জাহান্নাম দিবেন না। রমজান আলোকিত, আল্লাহ তার ইমানটাকে আমলটাকে আলোকিত নূরে নূরান্বিত করে দিবেন। রমজান আলিফ, আলিফে উলফত, আল্লাহর সাথে ভালোবাসা গাঢ় হয়ে যায়। নূরে নূরুন, তার আমলগুলাকে নূরে নূরান্বিত, কবরগুলাকে নূরে নূরান্বিত করে দেয় যারা রমজান মাসে সব রোজা রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা আমার বাবারা কমিটমেন্ট কইরা নেন, কোনোভাবে যাতে রমজান মাসের একটা রোজা না ভাঙ্গা লাগে, কোনো অজুহাতে রমজানের রোজা যাতে ভাঙ্গা না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য একবারে শরীয়ত দ্বীনে ইসলাম সহজ করে দিয়েছেন। এই যে আমি আপনাদের এলাকায় এসেছি, আপনারা পড়েছেন 15 রাকাত ঈশার নামাজ, আমি মাত্র 5 রাকাত পড়লেই যথেষ্ট। তিনি শরীয়ত সহজ করে দিতে। আমি মুসাফির, মুসাফিরের জন্য ফরজ নামাজের অর্ধেক পড়লে চলে। মুসাফির বান্দায় রমজানে রোজা না রাখলে গুনাহ হবে না। মুসাফির যদি হন, অসুস্থ যদি হন, আল্লাহ সহলত দিছে। সূরাতুল বাকারার 184-85 নং আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, যদি বান্দায় অসুস্থ হয়, মুসাফির হয়, তাহলে রোজা না রাখলে, ঈদের নামাজ জুমার নামাজ না পড়লে গুনাহ হবে না। পরবর্তীতে বাড়িতে এইতে রোজার একটার পরিবর্তে একটা রোজা রেখে নেবে। উম্মতি মুহাম্মদের জন্য শরীয়তরা সহজ কইরা দিছে। সুবহানাল্লাহ। নবীর উম্মতের জন্য একটাই ইবাদতখানা, এখানেই এসে ইবাদত করা লাগবে। বন্দি অন্য জায়গায় ইবাদত করলে হবে না। কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য ছাদের উপরে নামাজ পড়েন হয়ে যাবে, লঞ্চের ছাদের উপরে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে। ও বাবাজি, আপনি আর আমি যদি দুবলা গাছের উপরে নামাজ পড়ি নামাজ হয়ে যাবে। আমি আর আপনি প্লেনে বসে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এর মানে মসজিদে আইসে ইবাদত করা লাগবে এমন কোনো জরুরি নয়। যেখানে থাকেন যে অবস্থায় করেন, জিকির করেন, কবুল হবে। ওই জায়গায় নামাজের টাইম হয়েছে, অন্য জায়গায় নাই, ওখানে পড়ে নেন, কবুল হয়ে যাবে। এই উম্মতের জন্য সহজ করে দিছে। সুবহানাল্লাহ।